জাহান্নাম থেকে মুক্তির আমল। হযরত মুসলিম ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গোপনে বলেন, তুমি যখন মাগরিবে নামাজ থেকে ফারেগ হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। 7 বার বলো, কেননা তুমি যদি এভাবে বলো অতঃপর ওই রাতেই মৃত্যুবরণ করো, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লেখা হবে। সুবহানাল্লাহ। এবং যখন ফজরের নামাজের পর ওইরূপ দোয়া পড়ো এবং ওই দিন মৃত্যুবরণ করো, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লেখা হবে। সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল জান্নাতা ওয়া আউযু বিল্লাহি মিনান নার, 3 বার পড়া। ক্ষতি সাধন থেকে বাঁচার দোয়া। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থ, আমি আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে জমিন ও আসমানের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বাধিক শ্রবণকারী ও মহাজ্ঞানী। এই দোয়া পাঠ করবে, কোনো বস্তুই তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। বড় প্রতিদান দিয়ে সন্তুষ্ট করার আমল। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে কোনো মুসলমান বান্দা সকালে ও বিকালে 3 বার রদিতু বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর অর্থ হচ্ছে, আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে আমি সন্তুষ্ট, পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে বড় প্রতিদান দিয়ে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো বেশি বেশি করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন এবং অনেক বালা মুসিবত, অনেক ক্ষতি থেকে আমরা হেফাজত থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।